আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 7 প্রোগ্রামের ডেটা ইনপুট নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনে বলা হয়েছে 127 নম্বর কোশ্চেনে বলা হয়েছে প্রোগ্রামের ব্যবহারকারীর নিকট থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়। আচ্ছা, প্রোগ্রামে ব্যবহারকারীর নিকট থেকে যখন আমরা কোনো ডেটা নিয়ে থাকি সেটা ইনপুট দেওয়ার জন্য আমরা কোনটি ব্যবহার করি। ইনপুট দেওয়ার জন্য আমরা ইনপুট ব্যবহার করি। সো দেখো অপশনে কী দেওয়া আছে, অপশনে দেওয়া আছে ইনপুট, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আউটপুট। সো অ্যান্সার হবে কি ইনপুট। অ্যান্সার হচ্ছে ক, ইনপুট দিয়ে আমরা সাধারণত ইনপুট নিয়ে থাকি। ঠিক আছে, 128 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, প্রোগ্রাম নির্বাহের সময় ইনপুট ফাংশন আসলে কি হয়। প্রোগ্রাম ক্র্যাশ করে, প্রোগ্রাম এক্সিকিউশন বন্ধ হয়, প্রোগ্রামে এক্সিকিউশন শুরু হয়, প্রোগ্রাম চলতে থাকে। প্রথমত যখন আমরা ইনপুট ফাংশন দেই তখন এটা চালু থাকে, কিন্তু যখন প্রোগ্রাম নির্বাহ চালু হয়ে যায় তখন সে প্রোগ্রামের এক্সিকিউশন বন্ধ হয়ে যায়। সো অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন, ইনপুট ফাংশন আসার প্রোগ্রাম এক্সিকিউশন বন্ধ হলে এখন তা আবার চালু হয়। কখন তা আবার চালু হয় সেটা হচ্ছে রিস্টার্ট দিলে, ব্যবহারকারী কিছু ইনপুট দিলে, রান বাটন চালু করলে, রান বাটন তারপরে হচ্ছে আর কিছুই চালু হবে না। প্রথমত আমরা সবাই জানি যে আমি একবার ইনপুট দিলাম, ঠিক আছে, দেওয়ার পর আবার প্রিন্ট দিলাম, তাহলে কি ওইটা আমার কাজ স্টপ হয়ে গেল, সেটা প্রিন্ট আকারে আমি আউটপুট আকারে পাবো। আমরা জানি যে আউটপুট পাওয়ার জন্য আমাকে কি করতে হয়, প্রিন্ট দিতে হয়। যেমন আমাদের ইনপুট দেওয়ার জন্য আমাদের ইনপুট লিখে ইনপুটের ফাংশন চালু করতে হয়। আউটপুট পাওয়ার জন্য আমরা কিন্তু আউটপুট লিখি না, আমরা প্রিন্ট লিখে যেটা লিখি সেটাই আমাদের আউটপুট হিসাবে পাই। সেই ক্ষেত্রে যখন আমি প্রিন্টটা লিখে ফেলি তখন ইনপুটের ফাংশনের কাজ শেষ হয়ে যায়, তখন এই যে প্রোগ্রামের এক্সিকিউশন বন্ধ হয়ে যায়। আবার প্রোগ্রামের এক্সিকিউশন চালু করার জন্য আবারও আমাকে ইনপুট নিতে হয়, সেই ক্ষেত্রে আবারও আমাকে ইনপুট ক্লিক করতে হয়। তাহলে ব্যবহারকারী কিছু ইনপুট দিলে আবারও নতুন করে সেই কি হবে, ইনপুট ফাংশনটি চালু হবে। সো অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন 130 নম্বর কোশ্চেন, ইনপুট প্রোগ্রামের ভেতরে ইনপুট হিসাবে সংখ্যা, অক্ষর যেটাই দেওয়া হোক সেটাই ডেটা টাইপ হিসাবে গৃহীত হবে। আচ্ছা, কোন টাইপের ডেটা টাইপ হবে? সংখ্যা অক্ষর হলে এটা কি ইন্ট হবে, ফ্লোট হবে, বুল হবে নাকি স্ট্রিং হবে? যখনই আমরা দেখব যে আমাদের এটার মধ্যে অক্ষর আছে প্লাস সংখ্যা আছে, যেমন অক্ষর বা সংখ্যা এই ধরনের ডেটা টাইপ এবং যাই দেওয়া হোক না কেন, যেটাই দেওয়া হোক না কেন বলছে, তার মানে আমি এখানে টাইপও করতে পারি। তাহলে টাইপ করলে আমরা জানি সেটা হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা টাইপ। আর সেই ক্ষেত্রে আমি ইন্টিজার নাম্বারও লিখতে পারি, ফ্লোটিং নাম্বারও লিখতে পারি, বুলিয়ান নাম্বার, যে কোনো কিছুই সেখানে আমি str এর মধ্যে রাখতে পারি। তাই str এই ইনপুট হিসাবে ডেটা টাইপটা দিতে হবে। পরবর্তী প্রশ্ন, পাইথনে ইনপুট তার ভিতরে আবার ব্র্যাকেট দেওয়া এইরকম ব্যবহার করার কারণে ভ্যারিয়েবল এর ডেটা টাইপ কি হবে? ভ্যারিয়েবল ডেটা টাইপ কোনটা হবে? আমরা দেখতেছি ইন্ট আছে, তাহলে কি হবে বলো তো? ইন্ট হলে কি হবে? ইন্টিজার নাম্বার হবে। আমি আগেই বলছি যখন ইন্ট লেখা থাকবে কোনো ইনপুটের বাহিরে সেটা ইন্টিজার নাম্বার হবে। str লেখা থাকলে স্ট্রিং নাম্বার হবে, flo লেখা থাকলে বা ফ্লোট কথা লেখা থাকলে তাহলে ফ্লোটিং নাম্বার হবে। তাহলে এখানে যেহেতু ইন্ট দেওয়া আছে সো ইন্টিজার নাম্বার হবে। অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্ন, ইনপুট ফাংশন এর ব্র্যাকেটের মধ্যে কোন চিহ্নটি দিয়ে তার ভেতরের নির্দেশনা প্রকাশ করে? সিঙ্গেল কোটেশন কোথায় লেখা আছে দেখো, সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে কোন চিহ্ন দিয়ে তার ভেতরের নির্দেশনা প্রবেশ করে থাকে? অ্যান্সার হচ্ছে খ, সিঙ্গেল কোটেশন। পরবর্তী প্রশ্ন, ইনপুট নেওয়ার তথ্য প্রিন্ট করার আগে ও পরে শব্দ বা বাক্য প্রিন্ট করতে চাইলে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের মধ্যে কি লিখতে হয়? আচ্ছা, আমরা অপশনগুলো একটু দেখি। অপশনে 1 নম্বরে বলা হয়েছে সিঙ্গেল কোটেশন ব্যবহার করা হয়, 2 নম্বরে বলেছে সিঙ্গেল কোটেশন এরপরে কমা ব্যবহার করতে হয়, কমা এরপর ভ্যারিয়েবলের নাম লিখতে হয়। সো প্রথমত হ্যাঁ, সিঙ্গেল কোটেশন প্রিন্টের মধ্যে ব্যবহার করতে হয়, সিঙ্গেল কোটেশনের পরে কমা ব্যবহার করতে হয়, কমা দেওয়ার পর ভ্যারিয়েবলের নাম লিখতে হয়। অ্যান্সার 1 2 3 4 সবগুলোই ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভ্যারিয়েবলে প্রিন্ট করতে হলে কি কি দিতে হয়? আচ্ছা, আমরা একটু দেখি। ভ্যারিয়েবলে প্রিন্ট করতে হলে হাইফেন ব্যবহার করতে হয়, একক উদ্ধৃতি ব্যবহার করতে হয়, কমা ব্যবহার করতে হয়, যে কোনো চিহ্ন ব্যবহার না করে সরাসরি ভ্যারিয়েবলের নাম লিখতে হয়। আচ্ছা, ভ্যারিয়েবল যখন আমরা প্রিন্ট করি তখন আমাদের
আলাদা করে, যেহেতু এটা একটা ভ্যারিয়েবল ইকুয়াল দিয়ে ধরো তুমি নাম্বার ইকুয়াল কিছু রাখতে চাও, ঠিক আছে, ধরো তুমি পরীক্ষায় নাম্বার পাইছো, হ্যাঁ, আইসিটিতে, তাহলে নাম্বার লিখে তুমি আইসিটিতে কত মার্কসের এক্সাম হবে 25, তো তুমি 25-এর মধ্যে 24 পাইছো ধরো, তাহলে তুমি কি নাম্বার ইকুয়াল 24 লিখছো, এর মধ্যে কি কোনো কি হাইফেন দিছো, উদ্ধৃতি চিহ্ন দিছো, কমা দিছো, কিছু দেওয়া লাগছে না, নাকি তুমি সরাসরি কোনো চিহ্ন ব্যবহার না করে সরাসরি ভ্যারিয়েবলটা লিখেছো, কোনো চিহ্ন ব্যবহার না করে তুমি সরাসরি লেখাটা লিখছো, তার মানে অ্যান্সার হবে কি, যখন আমি ভ্যারিয়েবল প্রিন্ট করতে চাই, প্রিন্ট করতে হলে আমার কোনো চিহ্ন ব্যবহার করার কোনো দরকার নাই, আমি সরাসরি এটি ব্যবহার করতে পারি। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।